গ্লোবাল ওয়ার্মিং, এটা যেটা আমরা বলতেছেন, আমরা যে এই যে এখন যে এয়ার কন্ডিশন রুমে আছি, এখানে আমরা যথেষ্ট আরামে এই আপনার সাথে আলোচনা করতেছি, মানে বাংলাদেশের জাতির উদ্দেশ্যে বিভিন্ন আলোচনা করতেছি। বাট এইটা যে এয়ার কন্ডিশনটা চলতেছে, এইটাকে এই চলার কারণে যে আমরা উপকরণগুলি ব্যবহার করি, মেইন উপকরণ একটা রেফ্রিজারেন্ট এইচসিএফসি বলে, এইচসিএফসি। তাই এইচসিএফসির কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়তেছে, যেটাকে আমরা গ্লোবাল ওয়ার্মিং বলি, যেমন যেটা কারণে ইউএনডিপি এবং পরিবেশ অধিদপ্তর যথেষ্ট পরিশ্রম করতেছে, কাজ করতেছে, এবং মানে এটার সাথে জড়িত আছে ওজোন সেল। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইউএনডিপির একটা পার্ট ওজোন সেল। তারা মেবি 1995 সালে মন্ট্রিল প্রোটোকলে এ ব্যাপারে আলোচনা এসছে, যাতে এয়ার কন্ডিশন চলবে, সবাই ঠান্ডা আরামে বাস করবে, বা কোনোভাবেই যেন গ্লোবাল ওয়ার্মিংয়ে সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত না হয়। এখন বোধ হয় মানে কোনো দেশে মোর দ্যান 50 ডিগ্রি যে টেম্পারেচার বেড়েছে, যেটা অতীতে ছিল না। অতীতে এটা 45-এর ভিতরে সীমাবদ্ধ ছিল। এইটাকে কমে আনার জন্য সারা বিশ্ব আজকে সোচ্চার, সারা পৃথিবী, নট অনলি বাংলাদেশ। একসময় চায়না এই মানে মন্ট্রিল প্রোটোকলে স্বাক্ষর করতে চায় নাই, আজকে চায়না শেষ পর্যন্ত মানে এইটার সাথে সামিল হয়েছে। শুধু মানে দুটো দিকে আমি কিন্তু বলেছি আপনাকে। একদিকে হলো পাওয়ার সেভিংস, আপনি আরামে থাকবেন এয়ার কন্ডিশন ব্যবহার করে, মানে ঠান্ডায় থাকবেন এবং আপনি খুব কমফোর্ট ফিল করবেন। দ্বিতীয়ত যে গ্লোবাল ওয়ার্মিং, এটার জন্য এইচসিএফসির কারণে তৈরি হতেছে, সেই গ্লোবাল ওয়ার্মিং এনিহাউ আপনি এটাকে, এই কারণে সারা পৃথিবী আজকে সোচ্চার, এবং এই কারণ যাতে আমরা এইচসিএফসি ব্যবহার না করতে পারি, সেই জন্য গভর্নমেন্ট প্লাস সারা বিশ্ব সোচ্চার, এবং ধীরে ধীরে এটার আমদানি সারা বিশ্বে প্রোডাকশন কমার জন্য সবাই মানে একত্রিত হয়েছে, এবং সবাই এটা বিশ্বাস করে যে আমরা কোনোভাবেই আমাদের সন্তানদেরকে, পৃথিবীকে আমরা উষ্ণতার দিকে যেতে দিব না। যার কারণে ক্লাইমেট চেঞ্জ হয়ে এই যে আপনাদের ঝড়ঝাপটা, এই মাঝে মাঝে কী হয়, এটাকে কি বলে, ওই আপনার ওই সুনামিতে, আমি টোটাল বিস্তারিত আলোচনা করতেছি আপনার সাথে। সুনামিতে কোনো দেশ ধ্বংস হয়ে যায়, এটা একমাত্র আপনার গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে। সো ঝড় বৃষ্টি, ক্লাইমেট চেঞ্জ, এগুলি থেকে এটাকে স্বাভাবিক আনার জন্য সারা বিশ্ব সোচ্চার। এই অবস্থায় সামনে রেখে আমরা এবং এমন ধরনের এয়ার কন্ডিশন আমরা প্রোডাকশন করব যাতে পাওয়ার সেভিংস হয়। এখন মানে মিস্টার আকাশ আমার সাথে আছে, উনি একমত এবং অনুভবতা করতেছেন যে ইনভার্টার এয়ার কন্ডিশন, এখন এটার চাহিদা যথেষ্ট বেড়েছে। ইনভার্টার সবগুলি কোম্পানি করতেছে, এবং এটার দামটাও অনেকে কমাই দিচ্ছে। একসময় একটা দেখটন, আমার মনে আছে, ইনভার্টার এয়ার কন্ডিশন আমরা 1 লক্ষ টাকায় কিনতাম, সেটা মানে এখন 50,000-এর নিচে নেমে আসছে। এইটা আমাদের দেশে যে প্রোডাকশনগুলি হচ্ছে, বিভিন্ন কোম্পানিগুলি করতেছে, তার কারণ হচ্ছে, এবং প্রত্যেকটা লোক যার যার ঘরে এই যে কম বিদ্যুৎ খরচে এসি চালায়, তারা নিজেদের মতো করে চলতে পারবে, এবং সবার প্রত্যেকে যারা মানে মোটামুটি মধ্যম আয়ের লোক সবাই ব্যবহার করতে পারবে। এবং আশা করি বাংলাদেশে এই শিল্প দিন দিন, এখন আমাদের কত মানে সারা ডিমান্ড কত বাংলাদেশে? 8 লাখ প্লাস, 8 লাখ, মোর দ্বারা মানে আমি জেনেছি তো 10 লাখ। তো যাই হোক, 8 লাখ হইলে আরো মানে রুম এসি আছে 8 লাখ, এবং ভিআরএফ, তারপর সেন্ট্রাল কমার্শিয়াল